সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি যাচ্ছি পিকনিকে। এই ব্লগটা অনেক দিন আগের, আমি সময় মতো পোস্ট করতে পারিনি, মানে আপলোড করতে পারিনি, তাই অনেক দিন পর আজকে আপলোড করছি। তো আজকে আমি যাচ্ছি পিকনিকে। আর কোথায় যাচ্ছি সেটা তো আমাদের যেতে যেতেই বলবো। তো প্রথমেই আমি গিয়ে আগে গাড়িতে আমার সিট বুকিংটা করে নিলাম, কারণ যেহেতু আমি জানলার সামনে বসবো তাই। তো আজকে আমার যে কস্টিউম, মানে আমার যে আজকে আউটফিটটা আছে সেটা আমি টোটালি পিন্টারেস্ট থেকে ইন্সপায়ার হয়ে করেছি। তো তোমরা দেখতে থাকো। আমরা এখন যাচ্ছি পিকনিকে। তো আমরা কে কে যাচ্ছি দেখো। ফার্স্ট মেম্বার এই যে, দেখো দেখো তো শোনা, শোনা দেখো তো, দেখো তো, এই যে ফার্স্ট মেম্বার। হাই করে দাও, হাই করে দাও, হাই করে দাও, টাটা করে দাও। দেখো আমরা এই যে পিকনিক যাচ্ছি। আমি ছোট মেম্বার, আমি আর ওর নাম হচ্ছে শান্তু। হ্যাঁ শান্তু। আমরা আজকে পিকনিক কোথায় যাচ্ছি শুনো, কোথায় যাচ্ছি আমরা, কোথায় যাচ্ছি বলো তো? এরাম জলকে ভালো কত আম গাছ, হ্যাঁ কত আম গাছ। তো ফার্স্ট তো আমাদের যাওয়ার কথা ছিল ঝালং। তো অ্যাট লাস্ট ঝালংটা আমাদের যাওয়া হলো কি না সেটা তোমরা ব্লগটা দেখতে থাকো, তাহলে জানতে পারবে। পিকনিকে যেতে যতটা মজা হয় তার থেকে পিকনিকে যাওয়ার যে জার্নিটা সেটাই অনেকটা মজার, কারণ ওখানে পৌঁছে গিয়ে তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যায় সব কিছু, বাড়ি ফিরে আসি। তাই যাওয়ার যে জার্নিটা সেটাই অনেকটা সুন্দর, কত কিছু দেখা যায় রাস্তাতে। আর পাহাড়ের আগের যে প্রকৃতির সৌন্দর্যটা খুবই সুন্দর, তাই আমার পাহাড় খুবই প্রিয় একটা জায়গা। ঝালংয়ের উদ্দেশ্যে তো রওনা দিয়েছি, আদৌ ঝালং পৌঁছতে পারবো তো, কারণ আমরা অনেকটা লেট বের হয়েছি বাড়ির থেকে। আর সেটা নিয়েই সকলেই চিন্তিত ছিল, পৌঁছতে হবে, তারপর ওখানে রান্না টান্না করে খেয়ে দিয়ে ঘোরাঘুরি করে আবার বাড়িও ফিরতে হবে। তাই টাইমটা নিয়ে অনেকটা চিন্তিত ছিল সবাই। প্রকৃতির এই সৌন্দর্যটা আমি ক্যামেরাবন্দি করতে পেরেছি, তাতে আমি খুবই খুশি। এত সুন্দর লাগছিল জায়গাটা, যেটা ক্যামেরাতে পুরোপুরিভাবে আসেনি। জলের স্রোতের কতটা শব্দ তোমরা তো শুনতেই পেলে। এটা দেখার জন্য আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম এখানে, তারপর গিয়েছি আমাদের স্পটে। তো ফাইনালি আমরা পৌঁছেছি জলঢাকাতে, কারণ ঝালংয়ের উদ্দেশ্যে যদি আমরা যেতাম তাহলে আমাদের অনেকটা লেট হয়ে যেত, কারণ আমরা সকাল সকাল আসতে পারিনি, দেরি করে একটু রওনা দিয়েছি। তাই জলঢাকাতেই আমরা পিকনিক স্পটটা চুজ করলাম। তো এটাও খুব সুন্দর জায়গা, পাহাড় বলতে তো সুন্দর হবেই, তোমরা জাস্ট দেখো কতটা সুন্দর। অবশ্য আমি ঝালং যাইনি, ঝালং কতটা সুন্দর হবে তা তো জানি না, তবে জলঢাকাটাও খুব সুন্দর। আর এখানে হলো নদীর জলও আছে, নদীর জলের ওদিকে, মানে নদীটাতে আমরা একটু পরেই যাব, তোমরা দেখতেই পারবে। তো প্রথমে এখান স্পটটার ডিটেলসটা তোমাদের দেখাই দিই। এটা হচ্ছে একটা উঁচু জায়গা, যেখানে অনেকটা ঢালু পথ দিয়ে উঠতে হয়। তো এর নিচে হচ্ছে রাস্তা, কত মানুষ এর উপরে উপরে বাড়িও করে করেই দেখো, কতটা মনে হচ্ছে এটা নিচতলা আর আমরা আছি উপরতলা। কত সুন্দর লাগছে নিচ উপর থেকে নিচটা দেখতে, মনে হচ্ছে যেন ছাদে উঠেছি। তো আমার এই ব্লগটা তোমরাও এনজয় করো। আমরা এখন কোথায় এসেছি, কোন পিকনিক স্পটে জানি আসছি? আমরা জলঢাকা পিকনিক স্পটে এসেছি। এই দেখো ছোট বাচ্চাটা বলতেছে কোলে নে, চলো সামনের দিকে যাই এখন। ব্লগ প্লেসটা তোমরা দেখতেই পাচ্ছ, এই যে আমরা ওই প্লেসটাতে যাব। আসো, আরেকটু এগোলেই এখানে আছে হচ্ছে তোমার ঝালং। আমরা ঝালংয়ের উদ্দেশ্যে এসেছিলাম, কিন্তু অ্যাট লাস্ট আমাদের অনেকটা দেরি হয়ে গেছে, যার জন্য আমরা এখানে এসেছি।
প্লেসটাও সুন্দর আছে। এই প্লেসটা দেখে তো আমার খুবই ভয় করছে। এই দেখো বাচ্চাটার কত সাহস। এই যে ভাঙ্গা রাস্তাটা, এটা প্রচণ্ড ভয়ঙ্কর, আমাদের খুব ভয়ে ভয়ে যেতে হয়েছে। আর সবাই কিভাবে যাওয়া আসা করে সেটা তোমরা এই ব্লগটাতেই দেখতে পারবে। আমি এখন আসতেছি, আসবি না কিন্তু আমার পিছনে, আমার ভয় লেগে মনে হচ্ছে হাওয়াটাই আমাকে ফেলে দিবে। আসো এই দিক দিয়ে নামতে হবে। এই দিদিটা এমনভাবে আসাতে আমরা সবাই এত হাসাহাসি করছিলাম যে ওনাকে দেখে আমরা আবার রিপিট করে হাসছি। লোকগুলো হাসলো, অবাক হয়ে গেছে, কি করতেছে না গো, হাসতে হাসতে পুরো পড়ে যাবো, ভয় লাগে। জলে কেন কেউ যাচ্ছে না? ও নিচ দিক তো চলো এদিক দিয়ে নামা যাক। হ্যাঁ এদিক দিয়ে আসো, এদিক দিয়ে বেশি কষ্ট করতে হবে না। ও মাই গড, ভিডিওটা দেখবা আর হাসবা। ওই জায়গাটা মাঝখানটা আইলে না মন্দি। তো সামনেই ছিল নদী, আর আমরা নদী দেখার উদ্দেশ্যে যাচ্ছি সবাই মিলে। তো সেখানে গিয়ে অনেক সুন্দর সুন্দর ছবি আসবে, তাই সবাই যাচ্ছে নদী দেখতে। আর পৌঁছে গেছি আমরা নদীতে। নদীর জল এত ঠান্ডা ছিল, মানে পা রাখা যাচ্ছিল না। পাটা লিটারালি মানে যখনই রাখছি জলটাতে তখনই পাটা ব্যথা হয়ে যাচ্ছে, এতটা মানে খারাপ লাগছিল। मोहब्बत का तू इनकलाब है मेरा जहां तेरी बाहों में ख्वाब ख्वाब है गहरा हुआ गहरा हुआ। তো অনেকদিন ধরে আমার ইচ্ছে ছিল পাহাড়ি মোমো টেস্ট করার, তো আজকে আমি ভাবলাম একটু টেস্ট করে দেখি, এত সবাই বলে। তো কাকিকে অনেকক্ষণ ধরে বলছিলাম যে একটা টেস্ট করো, তো বলছে তুমি আগে টেস্ট করো তারপর আমি টেস্ট করবো। তারপর আমি খেয়ে দেখলাম, হ্যাঁ সত্যি খুব ভালো লেগেছে। তাই বলি যে সব জায়গারই ভালো হবে খেতে তা না, কিন্তু এই জায়গাটা খুব সুন্দর ছিল, মানে মনে রাখার মতো এরকম একটা টেস্ট ছিল। আর মোমো খেয়ে আমি খোঁজ চালু করে দিয়েছি চা কোথায় পাওয়া যাবে। তো অনেক দোকানে খুঁজলাম। চা হবে ওইখানে। তো ফাইনালি আমি অনেক দোকান খোঁজার পর এই একটা দোকানে চা পেলাম। এত শান্তি লাগছে, যারা চা খায় একমাত্র তারাই বুঝবে। আর চাটাও প্রচণ্ড পরিমাণে টেস্ট ছিল, এত মানে জল জল টাইপের চাটা ছিল, তবুও খুব সুন্দর ছিল। আর চা খেয়ে আমি একটু রিল্যাক্স হলাম, কারণ একটু পরেই আমাদের খাওয়া দাওয়া সব রেডি হয়ে যাবে, তারপরে চলে যাব খেতে। আর মাথা ব্যথাটা অনেকটা হালকা হয়েছে, এটা একমাত্র চা খাওয়ারাই বুঝতে পারবে যে চা খাওয়ার পর মাথার ব্যথাটা কতটা হালকা হয়। পাহাড়ে এসে আমার সব কিছুই ভালো লাগে, কিন্তু এই রোদ্দুটার জন্য যে আমার মাথা ব্যথাটা হয় এটাই একমাত্র ভালো লাগে। বাবা তারপরে এসে পড়লাম খাওয়া দাওয়া করতে। তো এখানে এক এক করে সবাই খাওয়া দাওয়া করতে বসে পড়লাম, তারপরে আমাদের ব্যাচটা উঠলে আরও বাকিরা বসবে। তো এই পাশে মানে বসার জায়গাটা আমরা ভালোই পেয়েছি, তো এখানে এক পাশে বসে আর থালা রেখে খাওয়া দাওয়া করা যাবে। তো এখানে আমার একটা খুব পছন্দের জিনিস হয়েছে, আমার পছন্দের জিনিস খুবই সাধারণ, তো সেটা হয়েছে আমার
আজকে এই যে পিকনিকটা, এটার খাওয়া দাওয়াটা খুবই ভালো লেগেছে, যেটা আমি এখনও বলি। তো এখানে আমার ভাতটা আমাকে অনেকটা বেশি দিয়ে দিল, ঠিক আছে, খিদেও পেয়েছে অনেকটা। আর এই যে পছন্দের জিনিসটা হচ্ছে আলু পেঁয়াজ কলি ভাজা। তোমাদের কাদের কাদের ভালো লাগে আমাকে জানাবে কমেন্টে। তো আমার এটা খুবই ভালো লাগে, তো এটা দিয়ে আমি খুব মানে খুব ভালো খেয়েছি, সম্পূর্ণ ভাত খেয়ে ফেলেছি। আর এখানে যেহেতু আমি মাছ মাংস খাই না, তো আমাকে ডিম দুটো দিয়ে ফেলেছে। দুটো ডিম খাওয়ার জন্য আমি ভাত মানে সেরকমভাবে খেতেই পারিনি। আর এটা হচ্ছে মাংসের ঝোল, তো মাংসের ঝোল আলু আমি খুব ভালোবাসি। আর হচ্ছে আলু পেঁয়াজ কলি ভাজা। তো খাওয়াটা একদম খুবই শান্তি ছিল। ফুল টায়ার্ড আমি। পিকনিক আজকে আমাদের শেষ হলো, এখন আমরা যাচ্ছি বাড়িতে। তো মেকআপ টেকআপ সব উঠেই গেছে, একদম লাইট মেকআপ করেছিলাম। জানি রোদ্দুরে তো করতে হবে, তো মেকআপ নিয়ে প্রচণ্ড বাজে লাগে, তাই মেকআপটা রাখিনি আমি। মানে অল্প অল্প মেকআপ করেছি, তো সেটা স্টে করবে না জানি। তো আমার এই ছোট্ট মোট্ট মাঝারি সাইজের ব্লগটা তোমাদের কেমন লাগলো? এটা আমার অনেক দিন আগের একটা পিকনিকের ব্লগ। তো ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবে আর লাইক করবে।